আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যেই মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে, ইদ্দত পালনরত অবস্থায় বিধবা নারীকে বলপূর্বক কেউ তার স্বামীর ঘর থেকে বের করে দেয়া বা অন্য কী কী কারণে স্বামীর ঘর থেকে বেরিয়ে যাওয়া বৈধ আছে। অর্থাৎ ইদ্দত পালন অবস্থায় যেই নারী স্বামী মৃত্যুবরণ করেছে, এখন ইদ্দত বা শোক পালন করতেছে, এই ইদ্দত পালন করা অবস্থায় কী কী কারণে বা কেউ বলপূর্বক স্বামীর ঘর থেকে বের করে দেয়া বা কী কী কারণে, অন্য কী কী কারণে ঘর থেকে বের হয়ে যাওয়া বৈধ আছে। এ প্রশ্নের উত্তর হচ্ছে যে ইদ্দত ইদ্দত পালনকারী নারী ইদ্দত পালন করা অবস্থায় যদি কেউ তাকে বলপূর্বক বল খাটিয়ে কেউ যদি তার স্বামীর ঘর থেকে বের করে দেয়, অথবা ঘর ভেঙে যাওয়ার উপক্রম হয়, ঘর আছে এই ঘরটা ভেঙে যাবে এরকম যদি কোনো উপক্রম হয়, অথবা স্বীয় যান বা মালের উপর কোনো প্রকার ভয় হয় যে নিজে এখানে থাকি একা একা, না জানি কোনো সমস্যা হয়ে যায় বা কোনো বিপদ হলো কিনা, বা আশেপাশের লোক আমাকে নিয়ে কোনো সমস্যা করলো কিনা, এরকম যদি নিজের স্বীয় যান এবং মালের প্রতি যদি ভয় হয়, এই এক নম্বর হচ্ছে জোরপূর্বক কেউ যদি বের করে দেয়। দুই নম্বর হচ্ছে যেই ঘরে থাকে ওই ঘর যদি ভেঙে যাওয়ার উপক্রম হয়। তিন নম্বরে হচ্ছে যদি স্বীয় যান এবং মালের কি হয়, ভয় হয় যে এখানে থাকলে আমার স্বীয় যান এবং মাল এটা নিরাপদ নয়, এরকমটা যদি হয়, তাহলে এ সকল অবস্থায় স্বামীর ঘর থেকে বেরিয়ে যাওয়া বৈধ আছে। এ সকল অবস্থায় সে স্বামীর ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্যত্র থাকা বৈধ আছে। দুই নম্বর প্রশ্ন, মেয়ে লোকের স্বামী ব্যতীত অন্য কেহ যদি মৃত্যুবরণ করে তাহলে কতদিন শোক পালন করবে? তাহলে কতদিন আপনার শোক পালন করবে? মেয়ে লোকের স্বামী ব্যতীত, মেয়ে লোকের জন্য, স্বামী ব্যতীত সবার জন্যই, স্বামী ব্যতীত অন্য কেউ যদি, মেয়ে লোকের কথা বিশিষ্ট উল্লেখ করছে এই জন্য কারণ মেয়ে লোকের তো স্বামী মারা গেলে আপনার বহুদিন, একটা লং টাইম তার শোক পালন করতে হয়, ইদ্দত পালন করতে হয়, এই জন্য মেয়ে লোকের কথাই বলতেছে। অন্য সবার জন্য এই বিধানটা যে মেয়ে লোকের স্বামী ব্যতীত অন্য কেউ যদি আত্মীয় স্বজন মারা যায় তাহলে সে কতদিন আপনার শোক পালন করবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে, স্বামী ব্যতীত অন্য কোনো আত্মীয় স্বজন যদি নিকট আত্মীয় বা আত্মীয় স্বজন যদি মৃত্যুবরণ করে তাহলে 3 দিন পর্যন্ত শোক পালন করবে। 3 দিনের অধিক শোক পালন করা হারাম। জিনিসটা বুঝতে পারছেন? 3 দিন পর্যন্ত শোক পালন করা বৈধ আছে, কিন্তু 3 দিনের অধিক শোক পালন করা হারাম, এটা নিষিদ্ধ। এজন্য আমরা সবাই আমাদের নিকটস্থ আত্মীয়রা যদি মারা যায় তাহলে আমরা 3 দিন পর্যন্ত শোক পালন করতে পারবো, এটা বৈধ আছে। এর অধিক শোক পালন করা বৈধ নয়, এটা হারাম। 3 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির জন্যে মনে মনে কষ্ট পেয়ে চোখ থেকে আওয়াজহীন পানি বের করা বৈধ আছে কি না? মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য মনে মনে কষ্ট পেয়ে চোখ থেকে অশ্রু ঝরিয়ে আপনার আওয়াজহীন অশ্রু ঝরানো বৈধ আছে কি না? এ প্রশ্নের উত্তর হচ্ছে, মৃত ব্যক্তির জন্যে মনে মনে কষ্ট পেয়ে কষ্ট অনুভব করা এবং চোখ থেকে অশ্রু বিসর্জন দেওয়া এটা বৈধ। আওয়াজহীন চোখ থেকে অশ্রু বিসর্জন দেওয়া এটা বৈধ। একজন মারা গেছে, আমার দাদি মারা গেছে, বা আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন আমার অবশ্যই মনে মনে কষ্ট অনুভব হবে এবং এর দ্বারা চোখের থেকে পানিও বেরিয়ে আসবে। তো এই চোখ থেকে পানি বের হওয়া, মনে মনে কষ্ট অনুভব করা এটা বৈধ আছে, এটা অবৈধ কিছু নয়। 4 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির জন্যে সজোরে কান্নাকাটি করা, বিলাপ করে কান্নাকাটি করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা, মাথায় ও মুখে হাত থাবড়ানো বৈধ কিনা? মৃত ব্যক্তির জন্যে ওখানে তো কষ্ট অনুভব করে আওয়াজহীন অশ্রু ঝরানো এটা বৈধ আছে। এবারে মৃত ব্যক্তির জন্যে সজোরে কান্নাকাটি করা, খেয়াল দিয়ে বুঝতে হবে আপনার উত্তরটা, এটা আমাদের সমাজে হয়ে থাকে যে মৃত ব্যক্তির জন্য আপনার সজোরে কান্নাকাটি করা, আমাদের সমাজে এটা আছে। অনেক জোরে জোরে কান্নাকাটি করে, মহিলারাও কান্নাকাটি করে, যার আওয়াজটা একদম রাস্তা পর্যন্ত চলে যায়। এই সজোরে কান্নাকাটি করা
এরপরে বিলাপ করে কান্নাকাটি করা, যে হায় এর মৃত্যু হলো কেন, এখন তো মৃত্যুর সময় না, এই ধরনের বিলাপ করে কান্নাকাটি করা, বা এই কান্নাকাটির সময় নিজের হুঁশ হারিয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলা, কষ্টের কারণে জামা কাপড় ছিঁড়ে ফেলা, মৃত্যুবরণ করেছে, এখন এই মৃত্যুর শোক সহ্য করতে জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে, মাথায় হাত থাবড়ানো, বুকে হাত থাবড়ানো, মুখে হাত থাবড়ানো, কেন মারা গেল, এই সমস্ত করা বৈধ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এই কোনোটি করা বৈধ নয়, এগুলো সব করা হারাম, এগুলো সব হারাম। এই মুখে হাত থাবড়ানো, এরপরে আপনার মাথায় হাত থাবড়ানো, জামা কাপড় ছিঁড়ে ফেলা, সজোরে কান্নাকাটি করা, বিলাপ করে কান্নাকাটি করা, এই সবগুলোই হারাম, এগুলো নিষিদ্ধ। অতএব এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 5 নম্বর প্রশ্ন, আত্মীয় স্বজনের বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তির কবরে আযাব হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আত্মীয় স্বজনের কান্নাকাটির কারণে বিলাপ করে বা সজোরে বা এই মুখ থাবড়ানো, এইরকম জামা কাপড় ছিঁড়ে ফেলা, এইগুলো করার কারণে মৃত ব্যক্তির কবরে আযাব হবে কিনা? এ প্রশ্নের উত্তর হচ্ছে অধিকাংশ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের বিলাপ করার কারণে, অধিকাংশ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস, আহলে হাদিসরা ভালো করে শুনেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের বিলাপ করে সজোরে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তির উপরে আযাব হয়। কবরের ভিতরে এই মৃত ব্যক্তির উপরে কি হয়? আযাব হয়ে থাকে। তবে এ সম্পর্কে ওলামায়ে কেরামের অবশ্যই বিভিন্ন মত আছে, এই সম্পর্কে ওলামায়ে কেরামের বিভিন্ন মত আছে। এখানে আমি শুধু আপনাদের সামনে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তার একটা অভিমত তিনি তার মালাবুদ্দ মিনহুতে উল্লেখ করেছেন। এই মতটা কেমন জানি সবারই মোটামুটি একটু পছন্দনীয়, এই জন্য এই অভিমতটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইয়ের মত হচ্ছে, মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় এরকম বিলাপ করায় অভ্যস্ত থেকে থাকে, মানে অন্য আত্মীয় স্বজন মারা গেছে সেখানে সে এরকম বিলাপ করে, এই যে মৃত ব্যক্তি সে বিলাপ করেছে, এতে সে অভ্যস্ত, অথবা এ কাজ করার জন্য ওসিয়ত করে যে থাকে যে আমি মারা গেলে তোমরা বিলাপ করবা, আমি মারা গেলে গান বাদ্য করবা, নাচ গান করবা, এই সমস্ত এরকম চিৎকার করবা, এগুলো যদি সে কী করে ওসিয়ত করে থাকে, অথবা তার জীবদ্দশায় সে এটা কামনা করত যে না এরকম করাটা হোক, এটা সে কামনা করত যাতে তার মৃত্যুর পর বিলাপ করা হয়, এটা সে কামনা করতো যে না আমার মৃত্যুর পর কী করা হোক, বিলাপ করা হোক, অথবা সে জানতো যে তার মৃত্যুর পরে আত্মীয় স্বজনরা তার উপর বিলাপ করবে, আত্মীয় স্বজনকে দেখা গেলেই বোঝা যায় যে বোন আর একটা ভাই মারা গেছে, সেখানে সে বিলাপ করে কাঁদতেছে, তবে আমি তো বুঝতে পারি যে আমি মারা গেলেও আমার বোন কী করবে, আমার মৃত্যুতে বিলাপ করে কান্নাকাটি করবে। এরকম যদি বিলাপ করবে এটা জানা থাকে, এই জানা সত্ত্বেও তাদেরকে যদি এই কাজ থেকে বারণ করে যে না থাকে, তাদেরকে বারণ করে নাই, সে জানে যে এই কাজগুলো করবে তারপরে সে বারণ করে নাই, তাহলে এ সকল অবস্থায় বিলাপ করার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার উপর যদি বিলাপ করে, তাহলে এই বিলাপ করার কারণে মৃতের আত্মার উপর শাস্তি হবে, এগুলোর কারণে তার উপরে কী হবে শাস্তি হবে। আর যদি এরকমটা না হয়, সে যদি নিষেধ করে যায় অথবা নিজে যদি অভ্যস্ত না থাকে, সে মৃত্যু মারা যাওয়ার পরে আপনার কাউকে সবাইকে নিষেধ করে গেছে তারপরও কান্নাকাটি করতেছে, এই অবস্থায় কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ তিনি বলতেছেন যে এরকম যদি না হয় তবে আযাব হবে না, তাহলে এটা তো তার উপরে বর্তায় না, এই জন্য তার আযাব হবে না। কিন্তু আমাদের সকলেরই উচিত, আমরা বুঝি আর না বুঝি, সকলের এটা উচিত যে আমরা সবাই আমাদের মৃত্যুতে যাতে এরকম বিলাপ করে কেউ কান্নাকাটি না করে, দূর আত্মীয় হোক যে আত্মীয় হোক, এই বিষয়ে খুব লক্ষ্য রাখা এবং ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুতে যাতে কেউ এই ধরনের কাজ করতে সুযোগ না পায়। কেন? কারণ যদি এগুলো করা হয় তাহলে অবশ্যই কী করা হবে, কী হবে, কবরে আযাব হবে। তো এই প্রশ্নের উত্তর আমরা এটাই জানলাম যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যদি এই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা বিলাপ করে কান্নাকাটি করে তাহলে এর দ্বারা কী হয়, কবরে আযাব হয়। যদিও এ নিয়ে বিভিন্ন মত আছে, তারপরেও আমাদের সতর্কতা অনুযায়ী এইগুলা করতে না দেওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপরে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।